মাদারীপুরে নিয়ম নীতির তোয়াক্কা না করে যেখানে সেখানে গড়ে উঠেছে ইটভাটা। ফলে একদিকে যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি, অন্যদিকে ইটের ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ। ফসল উৎপাদনও পড়ছে বিরূপ প্রভাব। এ বিষয়ে নির্বিকার ভূমিকা পালন করছে প্রশাসন, এমন অভিযোগ এলাকাবাসীর। মাদারীপুর থেকে টিএম সিদ্দিকের রিপোর্ট, জানাচ্ছেন জুবাইর রহমান। মাদারীপুর সদর উপজেলার রাস্তি, কালিকাপুর ও পাঁচখোলা ইউনিয়ন সহ বেশ কয়েকটি স্থানে অবৈধভাবে গড়ে উঠেছে ইটভাটা। ইটভাটার ভেতরে সমিল বসিয়ে অবাধে কাঠ কেটে পোড়ানো হচ্ছে, ফলে বিলীন হয়ে যাচ্ছে নানা প্রজাতির গাছ। এমনকি কৃষিজমি থেকে অবাধে চলছে মাটি সংগ্রহ। সরকারি অনুমোদন ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ইটভাটার এই অবৈধ কার্যক্রম অব্যাহত আছে বলে অভিযোগ স্থানীয়দের। স্থানীয় প্রশাসন পালন করছে নীরব দর্শকের ভূমিকা। ভাটার কালো ধোঁয়া ও ধুলোয় অতিষ্ঠ হয়ে উঠছে জনজীবন, একই সাথে নষ্ট হচ্ছে ফসলি জমি। এই অবৈধ আহ, ইটভাটার জন্য ফসলি জমি নষ্ট হচ্ছে, আমাদের পরিবেশ দূষণ হচ্ছে। ইটের ভাটা এমন জায়গায় হওয়া উচিত যেখানে গাছপালা এবং ফসলের ক্ষেত নষ্ট না হয়। স্কুলের পাশে ইটের ভাটা হওয়ার কারণে বাচ্চাদের বিভিন্ন রকম সমস্যা দেখা দিতে পারে, যেমন শ্বাসকষ্ট হতে পারে ওই ধূলিকণায়। তারপরে ওই গন্ধটা, ইটের ভাটার যে ধোঁয়াটা, ওটা ওদের শরীরের মধ্যে গিয়ে বিভিন্ন ধরনের রোগের বাসা বাঁধতে পারে। এদিকে ইটভাটার অনিয়ম কমাতে বিভিন্ন নীতি প্রণয়ন করছে জেলা প্রশাসন। মাদারীপুর জেলার যে ইটের ভাটায় কাঠ এবং অনুমোদনবিহীন যেগুলো আমাদের ইট ভাটা পরিচালিত হচ্ছে, সেগুলোতে আমরা অভিযান অলরেডি পরিচালনা করেছি। আমাদের ম্যাজিস্ট্রেটরা গিয়েছেন সেখানে। ইতিমধ্যে 7টি অভিযান পরিচালিত হয়েছে এবং 10 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। আমরা আইনানুগ ব্যবস্থা নিচ্ছি এবং পরবর্তীতে আমরা আমাদের ম্যাজিস্ট্রেট পাঠিয়ে দেবো, যেগুলো লাইসেন্স নেই আমরা সেগুলো আইনানুগ ব্যবস্থা নিব। ইট ভাটাগুলো যথাযথ অনুমোদন ও পরিবেশ বান্ধব পরিস্থিতিতে পরিচালনা এখন কেবল সময়ের দাবি। জুবাইর রহমান, জিটিভি নিউজ।